ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মগন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অপরাধ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অপরাধ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 13 অক্টোবর 2024 রাজস্থান জয়পুর মুজাদ্দেদিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হল জলসায়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাহফিলে কিরাত। মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তেলাওয়াত করেন ভারতের বিখ্যাত কারি হেদায়েতুল্লাহ ফুরকানি সাহেব ও কোরআন ও হাদিস থেকে বয়ান করেন বিশেষ অতিথি সুমধুর কণ্ঠে আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল ফাতেহি সাহেব, উত্তর 24 পরগনা। ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির আওলাদ আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির পৌত্র জনাব আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ উজাহির সিদ্দিকী আল কুরাইশি সাহেব। এই জলসাটিকে সাফল্য করতে আগিয়ে আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত বাঙালি বন্ধুরা। এই জলসার মেহমান অতিথিদের ফুলের তোড়া, একটি করে শাল ও ব্যাজ মোমেন্ট দিয়ে সম্মান জানানো হয় ও আগত সকল শ্রোতাদের একটি করে সবুজ কালারের টুপি উপহার দেওয়া হয়। জলসার শেষে চিকেন বিরিয়ানির তাবারকও দেওয়া হয়। আসুন দেখে নিই জলসার কিছু মুহূর্ত। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। कारी हिदायतुल्लाह साहब, कारी हिदायतुल्लाह साहब, माशाअल्लाह माशाअल्लाह, जमील या शेख, अल्लाहु अकबर। ववजदक ووجدك عائلا فأغنى فأما اليتيم
अल्लाह अकबर माशाअल्लाह। अल्लाह ने आपको कारी साहब के खूब नवाजा है। अल्लाह अकबर। मोदी से যত ভিড় তার থেকে ভিড় বেশি ভাই। মাশাআল্লাহ, হাজার হাজার মানুষের সমাগম এই মাহফিলে। ভালো না, আপনারা দেখছেন রাজস্থানের জয়পুর সিটির এই বাঙালিদের জলসা, যেখানে হাজার হাজার মানুষের জমসূত্র বললেও চলে। আল্লাহু আকবার। সব বাঙালি, এখানে অবাঙালি কেউ নেই, সব বাঙালি। বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে হলো কোথায়? আরেকটু জোরে হবে না? খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর করেছে এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানে গনেরা, মুসাদ্দদ জামানের দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। একদিন, দুদিন, তিন দিন, একটানা 30 দিন আল্লাহর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে প্রতি নামাজের শেষে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 100 বার করে তওবা করেছে। আল্লাহর ঠিক 30 দিনের মাথায় তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন শুয়েছিলেন, ঘুমের ভিতরে স্বপ্ন যোগে রাসূলুল্লাহর দিদার নসিব হয়েছিল। একবার জোরে হবে না? কতবার বলবো? ভলেন্টিয়ার্স ছেলেদেরকে, ভাইদেরকে পাঠিয়ে দেন ওই সাইড দিয়ে টেনে নিয়ে এই সাইডে এসে বসো। কতবার করে বলবো? ভাইরা পেরেশান হয়ে যাচ্ছে। ভাইদেরকে বলছি যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, অযথা রাস্তা জ্যাম না করে আপনারা ভিতরে আসুন। বসার সুব্যবস্থা রয়েছে, আপনারা আসুন, ভিতরে এসে বসুন। ওয়াজের মাঝখানে মাঝখানে বক্তব্য গন্ডগোল হয়ে যাবে। বাবাজিরা, আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা তোমার নাম রাহমাতাল লিল আলামিন, তোমার নাম তোহা ইয়াসিন রাখিলেন রব্বুল আলামিন, ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়া নবী সালাম আলাইকা। সভাপতি সালামতুল্লাহ সাহেবকে সম্বোধনা জানাচ্ছেন শাহজাহান খান সাহেব।
শিকড় জলসা কমিটির সেক্রেটারি শেখ শামীম ভাই সাহেবকে জোটবড়া জলসা কমিটির সেক্রেটারি শেখ শামীম ভাইকে সম্বর্ধনা জানাচ্ছেন শেখ ওসমান আলী। জোটবাড়ার ক্যাশিয়ার শেখ সালাম ভাই, ওনাকে সম্মানিত করা হচ্ছে জনাব শাকিল ভাই। সীতাপুরের সদস্যগণকে সম্মানিত করা হচ্ছে শেখ হাসান ভাই সাহেব, শেখ আরমান ভাই সাহেব, শাহিদ মন্ডল। শেখ সীতাপুরা থেকে আগত মেহমান শেখ হাসান ভাই সাহেব, শেখ আরমান ভাই সাহেব, শাহিদ মন্ডল। তাড়াতাড়ি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে যান, সময় খুব অল্প। আমাদের মৌলানা সাহেব এখনই জলসা আরম্ভ করবেন। সীতাপুরার সদস্যগণকে সম্মানিত করেছেন শেখ হাসান ভাই সাহেবকে আমাদের কমিটির মাননীয় কর্মী সদস্য আলী হোসেন ভাই সাহেব। সীতাপুরার শেখ আরমান ভাইকে সম্মানিত করছেন বাবলু ভাই সাহেব। সীতাপুরা মেহমান শাহিদ মন্ডল ভাইকে সম্মানিত করছেন ইব্রাহিম ভাই সাহেব। জয়পুর জলসা কমিটির পূর্ব পদাধিকারীগণ সে আসগার আলী ভাই, ইলিয়াস আলী মোল্লা উপস্থিত নেই। যদি কুতুব উপস্থিত থাকো মঞ্চে আসো। আচ্ছা, আনসার ভাই সাহেব, বদরুদ্দিন তরফদার ভাই সাহেব, শেখ আসাদুল্লাহ ভাই সাহেব, আরিফুল ভাই সাহেব। জয়পুর পূর্ব জলসা কমিটির পূর্ব পদাধিকারী শেখ আসগার ভাই সাহেবকে সম্মানিত করছেন ওনারই ছোট ভাই শেখ ওসমান আলী। হাততালি। আচ্ছা, ইলিয়াস ভাই তো উপস্থিত নেই, তিনি দিয়েছেন। কুতুব আছো কি? কুতুব বা ফিরোজ ভাই জলসা কেউ আছো? আচ্ছা, আনসার ভাই উপস্থিত আছো? আচ্ছা, জয়পুর জলসা কমিটির পূর্ব পদাধিকারী বদরুদ্দিন তরফদার ভাইকে সম্মানিত করছেন শাহজাহান খান ভাই সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয়পুর জলসা কমিটির পূর্ব পদাধিকারী শেখ আসাদুল্লাহ ভাই সাহেবকে সম্মানিত করছেন মনিরুল ভাই। আসাদুল ভাইকে সম্মানিত করছেন মনিরুল ভাই। আর উপস্থিত নেই। নারে তাকবীর। আচ্ছা, বাবলু ভাই। জয়পুর জলসা কমিটির পূর্ব পদাধিকারী বাবলু ভাইকে সম্মানিত করছেন আলী হোসেন ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। জয়পুর জলসা কমিটির পূর্ব পদাধিকারী লিয়াকত ভাইকে সম্মানিত করছেন শাহজাহান ভাই সাহেব, ইব্রাহিম ভাই সাহেব। লিয়াকত ভাই আপনি আসেন। আরিফুল নেই, ইলিয়াস ভাই নেই। আচ্ছা, আর কি? হ্যাঁ, ঠিক আছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের জলসা কমিটির খুবই একজন সক্রিয় সদস্য গপ্পর ভাই সাহেব কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, আপনারা হয়তো সকলে অবগত আছেন। ওনাকে আমরা সম্মানিত করছি, কিন্তু উনি ওনার তরফ থেকে ওনার ভাই বা পরিচিত কেউ যদি থাকেন তো স্টেজে এসে যান। গপ্পর ভাই সাহেবের পরিচিত আছেন? আচ্ছা, গপ্পর ভাই, ঠিক আছে, ঠিক আছে। মরহুম গপ্পর ভাই সাহেবের আপনারা সকলেই চেনেন, উনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন কমিটির, কিন্তু কিছুদিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। তো তার তরফ থেকে গপ্পর ভাইয়ের তরফ থেকে আসগার ভাই এসেছেন, ওনাকে সম্মানিত করছেন ওসমান ভাই। আচ্ছা, আমাদের পূর্ব পদাধিকারী আরিফুল ভাইকে সম্মানিত করছে। আরিফুল ভাই উপস্থিত নেই এখানে, ওনার পুরস্কার গ্রহণ করছেন
শেখ নাসির আলী আরফুল ভাইয়ের তরফ থেকে মোমেন্টো এবং শাল দিয়ে সম্মানিত করা হচ্ছে আমাদের नारे সদস্য तकबीर ইব্রাহিম আলী। नारे तकबीर হ্যাঁ এবার নিউ পদাধিকারী এখন থাক নিউ এখন হ্যাঁ আচ্ছা জয়পুর আমাদের মোজাদ্দেদা ওয়েলফেয়ার সোসাইটির পদাধিকারী সভাপতি শাহজাহান খানকে সম্মানিত করছেন শেখ ওসমান আলী। নারে তাকবীর। সভাপতি নাজির ভাই কোথায় আপনি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। সভাপতি নাজির ভাইকে সম্মানিত করছেন শেখ ওসমান আলী। নারে তাকবীর। সহসভাপতি মনিরুল ভাইকে সম্মানিত করছেন বাবলু ভাই। সেক্রেটারি মুজাদ্দিদা ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি ইব্রাহিম ভাইকে সম্মানিত করছেন ওসমান আলী। আচ্ছা এগুলো হয়ে ফুরকান নাম নেই এইখানে। আচ্ছা ঠিক আছে দেখছি। আচ্ছা আচ্ছা সহ সেক্রেটারি আলী হোসেন ভাইকে সম্বর্ধনা জানাচ্ছেন মনিরুল আলী। ক্যাশিয়ার কৌসার ভাই নেই তো মমতাজ ভাই তুমি মঞ্চে এসো একবার। মমতাজ তুমি একবার মঞ্চে এসে বুঝতে দাও কাউসারের মোমেন্টোটা গ্রহণ করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জলসা কমিটির সহ ক্যাশিয়ার শহীদুল ভাই। শহীদুল ভাই কোথায়? শহীদুল ভাইকে সম্মানিত করছেন বাবলু ভাই। কি বাকি আছে? সহ সেক্রেটারি ওসমান ভাইকে সম্মাননা জানাচ্ছেন বাবলু ভাই সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। সহ ক্যাশিয়ার আমাদের শাকিল ভাই, জনাব শাকিল ভাইকে সম্মাননা জানাচ্ছে নাজির ভাই। তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আমাদের ক্যাশিয়ার কৌসার ভাইয়ের কাউসার উপস্থিত নেই জয়পুরে, সে এখন দেশে আছে বিশেষ কারণে, তো তার মোমেন্ট এবং সল তার ভাই মমতাজ ভাই গ্রহণ করছে। नारे तकबीर, नारे तकबीर। शेख शाहनवाज मंडल साहब पीरजादा, शेख शाहनवाज साहब मंडल पीरजादा जिंदाबाद। फुरकान भाई कहाँ हो? आप कहीं भी हो स्टेज पर आ जाइए। জলসা কমিটির তরফ থেকে ফুরকান ভাইকে সম্বর্ধনা জানানো হচ্ছে। ফুরকান ভাই খুব মেহনত করেছে আমাদের জলসা কমিটির তরফ থেকে, সকল কাজে আমাদের সাথ দিয়েছে, ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন ওসমান আলী। নারায়ে তাকবীর। आपके
सजाए दूं में सजाए आपके होते हुए बेशक सुभान अल्लाह माशाअल्लाह हाल दिल किसको सुनाए आपके होते हुए সামনে ভালো করে একদম দমে কাজ চলছে একদম ভালো করে মিডিয়া রাখবে কত হারি হয়েছে? হ্যাঁ আমারও কত হারি হয়েছে? 50 হারি বেশি। কত হারি হয়েছেন? হ্যাঁ কত হারি হয়েছে? আমারও প্যাকিং 5000 প্যাকিং। মাশাআল্লাহ 5000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন খেয়ে পেট ভরে যাবে, দুজন খাবে নাকি? মাশাআল্লাহ। আলিম উলামা আমি চাই একে নামে আমাদের মতো করে আদর্শে আদর্শিত করি। অসুবিধা আছে আল্লাহ বললেন দেখতে পাবো, ঘুরে ঘুরে দেখতে পাবো। এই আমার জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ওই আযাবিলটাকে মানুষ করতে লেগেছিলেন, তার মানে আদর্শ দিয়ে, শিক্ষা দিয়ে, এডুকেশনকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করলেন। ফেরেশতারা নিজেদের ক্যারেক্টার, চরিত্র তার ভিতরে শিক্ষা দিতে লাগলেন। আযাবিলের রূপান্তরিত জায়গা থেকে এত আবেগ হয়ে গেলেন, ফেরেশতারা যা ইবাদত করে তার থেকে বেশি ইবাদত করতে লাগলেন। পৃথিবীকে সিজদা করেছিলেন, কপাল ঠেকিয়ে ইবাদত বান্দিগি করেছিলেন। আল্লাহ খুশি হয়ে বললেন, তুমি শুধু আযাবিল নও, আজকের পর থেকে তুমি বলে মুআল্লিমুল মালাইকা, আমার ফেরেশতাদের তুমি মুআল্লিম সরদার। আজকে থেকে তুমি কেমন লাগছে জলসা? আমার আযাবিল, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। ও আলোচনা বুঝো, দেখবেন না, শুধু এলেন দেখবেন না, সমাজের বুকে শুধু গলা দেখবেন না, সমাজের বুকে শুধু আপনারা হয়ে হয়ে করে ইউটিউবের প্রতি আসক্ত হবেন না। জায়গাটাকে আগে বোঝার চেষ্টা করেন। হাজার হাজার বছর নয়, 10,000 বছর ইবাদত করলেন। আযাবিল থেকে পেয়ে গেল মুআল্লিমুল মালাইকা। আল্লাহ পাক ইরাদা করলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আরেকটা খলিফা নিযুক্ত করতে চাই। ওই খলিফাটা আদম হবে। আমি আল্লাহ হুকুম করছি, যাও জমিন থেকে পাঠিয়ে আনো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে শিক্ষা বাবাকে
उनका दीवाना बेदार है, सारी दुनिया को नींद आ गई है, सारी दुनिया को नींद आ गई है, उनका दीवाना बेदार है। अरे आप ही फैसला कीजिए ना, अरे आप ही फैसला कीजिए ना, कौन जन्नत का हकदार है। आप ही फैसला कीजिए ना, कौन जन्नत का हकदार है। आइए हाज़रीन, मैं बहुत ही अदब और एहतराम के साथ हजरत वाला हजरत अल्लामा व मौलाना पीरज़ादा उज़ैर सिद्दीक़ी साहब दामत बरकातुहुल आलिया, जिनकी शख्सियत किसी तारुफ का मोहताज नहीं, वो मुल्क हिंदुस्तान के चप्पे चप्पे के लोगों के दिलों के नूर नजर है, जिनकी निगाहों को, जिनके चेहरे को देखने के लिए लोग इबादत के तौर पर आपकी जियारत किया करते हैं, ऐसी शख्सियत हमारे दरमियान मौजूद है। इस शेर के साथ मैं हजरत वाला को दावती स्टेज देता हूँ कि कुछ ऐसी बेखुदी है तेरे इंतजार में, कहिए सुभान अल्लाह। कुछ ऐसी बेखुदी है तेरे इंतजार में, तस्वीर बन चुका हूँ तेरे इंतजार में, आहट पे कान दिल दर पे नजर, दिल में इश्तियाक, आंखों के अश्क सूख चुके हैं तेरे इंतजार में। मैं हजरत वाला हजरत मौलाना उज़ैर सिद्दीक़ी साहब दामत बरकातुहुल आलिया से दरखास्त कर रहा हूँ कि अपनी कीमती मवाइज़ हसना से हम सामिईन को मुस्तफिज फरमाएं। हजरत वाला माइक पर। আজকে এখানে এসে যখন পৌঁছালাম, যখন আমি বাড়ি থেকে বের হয়েছি, সেই তখন থেকে ফ্লাইটে ওঠার আগে, ফ্লাইট থেকে নামার পরে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে, সব সময়তে আমাকে বারবার আমার আব্বাজান, আমার আম্মাজান বারবার কল করছেন, ফোন করছেন, কি করছো, কি পরিস্থিতি, শরীর কেমন আছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কথা বুঝতে পেরেছেন? এবং তারা সব সময় দোয়া চায়। আমি আজকে তাদের ঘরের সন্তান, তার বাড়ির সন্তান, তার ছেলে, তাদের ছেলে, আজকে আমি একটা দিনের জন্য এই জায়গায় এসেছি, এতে তাদের মনটা সব সময় এখানে পড়ে আছে, তাদের চিন্তা সব সময় এখানে আছে, তাদের দোয়া সব সময় আমার জন্য আছে। এখান থেকে অনুমান হয় যে আপনারা যারা এই হাজার হাজার মানুষ কাজের জন্য, রিজকের জন্য, কিছু উপার্জনের জন্য নিজেদের জন্মভূমি ত্যাগ করে, নিজেদের আব্বা আম্মাকে ছেড়ে, নিজেদের স্ত্রী সন্তানকে ছেড়ে এই বিদেশে একাকী পড়ে আছেন, আপনাদের আব্বা আম্মার যে মনে কতটা আপনাদের প্রতি উৎকণ্ঠা, কতটা চিন্তা, কতটা ভাবনা কাজ করে সেটা আমি সহজে অনুভব করতে পারছি। আজকে আপনারা এখানে এসে হাজির হয়েছেন কিসের জন্য? তিজারতের জন্য, ব্যবসার জন্য, তাই না? কেউ বলতে পারেন আসলে বলা হয় যে ধান্দা করনে আয়া হয়, ধান্দা করনে আয়া হয়, শুনে মনে হচ্ছে যে খুবই একটা ছোটখাটো ব্যাপার, খুবই একটা ব্যবসায়ী ছোটখাটো ব্যাপার। আমি আপনাদের সকলকে আজকে এই জলসার শুরুতে একটা কথা জানিয়ে দিই, যে ভারতবর্ষের বুকে আমরা বসবাস করছি, এই ভারতবর্ষে বর্তমান সময়তে কোটি কোটি মুসলমান আছে না? কিন্তু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভারতবর্ষে এসেছিলেন? আসেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে আসেন, সে দেশে কোটি কোটি মুসলমান কি করে আসলো? যে দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, সেই দেশের হাজার হাজার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের গুনবাদে খিদরা মুহাব্বতে নিজেদের মাথায় সবুজ টুপি কেন পরল? কে তাদের অন্তরের মধ্যে ঈমানটা, ইসলামকে জাগিয়ে দিয়েছিল? সর্বপ্রথম ঈমানের স্ফুলিঙ্গ, ঈমানের যে স্পার্ক, দ্য স্পার্ক অফ ফেথ, ইসলামের যে তেজ, যে রোশনি,
সর্বপ্রথম কে জ্বালাবে? এর উত্তর হচ্ছে দুটো শ্রেণী। কটা শ্রেণী কথা বললাম? দুটো শ্রেণী এই ভারতবর্ষের বুকে ইসলামের আলোকে পৌঁছে দিয়েছে সর্বপ্রথম। নাম্বার 1, এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম ইসলাম কারা পৌঁছেছেন? আমি কোন ব্যক্তির নাম বলবো না, আমি একটা শ্রেণীর নাম বলবো। এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম ইসলামকে পৌঁছেছেন কোন আলেম নয়, কোন মুহাদ্দিস নয়, কোন ফকিহ নয়, কোন মুফাসসির নয়। এই ভারতবর্ষের বুকে ইসলামকে সর্বপ্রথম পৌঁছেছেন ব্যবসায়ীরা। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের মতো লোকেরা, আপনাদের মতো লোকেরা এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম ইসলামকে পৌঁছেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার সাহাবাদের মধ্যে থেকে তাবেঈনদের জামানাতে, তাবেউত তাবেঈনদের জামানাতে হাজার হাজার আরবীয় মুসলিম ব্যবসায়ী এই ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে এসে তারা সর্বপ্রথম, আপনারা জানেন মালাবার স্টেট কেরালাতে, কেরালার মালাবার স্টেট আছে, আপনারা জানেন ওখানে কালিকাট বন্দর আছে, কোল্লাম বন্দর আছে, ম্যাঙ্গালোর বন্দর আছে। এই যে এরিয়াটা আরব থেকে মুসলিম ব্যবসায়ীরা তারা তাদের বাণিজ্য জাহাজ নিয়ে এই যখন কালিকাট বন্দরে তারা এসে থামলেন, কেন? ব্যবসা করার জন্য, ব্যবসার জন্য ভারতবর্ষে প্রবেশ করলেন। কিন্তু তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের সততা, তাদের সৌন্দর্য, তাদের ঈমানের নূর, তাদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা এই ভারতবর্ষের মানুষদেরকে এতটা আকৃষ্ট করেছিল যে ভারতের বাদশা থেকে নিয়ে ফকির পর্যন্ত আপনাদের মতো ব্যবসায়ীদেরকে দেখে ইসলাম গ্রহণ করেছে। কথা বুঝতে পারছেন? তারপরে তারা থেমে থাকেননি, কেরালা থেকে তারা গুজরাটে চলে গেছেন, গুজরাটের পোরবন্দরে চলে গেছেন, সেখান থেকে তারা সিন্ধে চলে গেছেন, সেখান থেকে তারা পাকিস্তান, আফগানিস্তানে ওই এলাকায় ইসলাম প্রচার করেছেন। আবার আপনাদের মতো ব্যবসায়ীরা অপরদিকে বে অফ বেঙ্গল, আমাদের যে ভারত বাংলা, যে আমাদের যেটাকে কি বলা হয় ভারতীয় মহাসাগর ধরে বে অফ বেঙ্গলে আসলেন এবং আমাদের বাংলাতে প্রবেশ করলেন, চট্টগ্রাম, বাংলাদেশ, এই সমস্ত এলাকাগুলোতে ইসলাম প্রচার করলেন। আজকে এই ভারতীয় উপমহাদেশে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যতগুলো মুসলমান দেখছেন, এর সবথেকে বড় অবদান যদি কারো থাকে সেটা হচ্ছে ব্যবসায়ীদের। এরপরে ব্যবসায়ীরা এই ভারতবর্ষের মানুষের মুখে, এই ভারতবর্ষের মানুষ বিভাজিত ছিল, কেউ হিন্দু ছিলেন, কেউ বৌদ্ধ ছিলেন, কেউ জৈন ছিলেন, কেউ কোন আঞ্চলিক ধর্ম পালন করতেন। এই ভারতবর্ষের মানুষদের আখলাক, তাদের চরিত্র এই ভারতবর্ষের মানুষদেরকে এতটা আকৃষ্ট করলো যে ভারতের উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পূর্ব থেকে নিয়ে পশ্চিম, পুরো এলাকার একটা কথার উপরে মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেল। সেই কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।